বলতে তের বড় ভাই চেহক আর ওর দাদি। আর এই হচ্ছে জিনের পরিবার, বাংলাদেশের সবচেয়ে বড়লোক পরিবার। জিনের 2 সন্তান সোগা আর জঙ্কুক। হ্যালো জঙ্কুক, আজকে সন্ধ্যাবেলা একটু সময় করে বাড়ি ফিরে এসো। আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখেছি। কিন্তু মা, আমি কিছু শুনতে চাই না। তুমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে। জঙ্কুক, আমি সব কি শুনলাম? তুমি নাকি মেয়ে দেখতে যাবে? আমি আর তোমার সঙ্গে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না। আমি বিয়ে করতে চাই। কবে বিয়ে করবে বলো আমাকে। আরে রোজ, চিন্তা করো না, মা যাকে ইচ্ছা দেখুক না, বিয়ে তো আমি তোমাকেই করব। জিমিন, তুমি কি একটা কাজও ঠিকভাবে করতে পারো না? এটা চা হয়েছে, যাও আমার জন্য আঙুরের জুস নিয়ে এসো। আচ্ছা মা, এক্ষুনি আনছি। জিমিন জিনের জন্য জুস নিয়ে আসে। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। জিমিন, শুনতে পাচ্ছ না? বেল বাজছে। যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে দরজাটা খুলে দিয়ে এসো। যাচ্ছি মা। এই বুড়ি শুধু আমাকে খাটাবে, নিচে কোনো কাজ করতে পারে না। আরে জঙ্কুক, তুমি চলে এসেছো? হ্যাঁ ভাবি। জঙ্কুক, আয় ভিতরে আয়। হ্যাঁ মা, তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। জঙ্কুক, তুমি যদি বিয়ের ব্যাপারে কোনো কিছু বলতে চাও তো আমি কিছু শুনতে চাই না। তোমার বাবা এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। জঙ্কুক চলে এসেছে, চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। জঙ্কুকরা মেয়ে দেখে বেরিয়ে পড়ে। তে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনো হয়নি তোমার। ছেলে পক্ষ তো এলো বলে। আরে আসুন আসুন, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আপনাদের? না না, ঠিক আছে, বসুন বসুন, মেয়ে রেডি হচ্ছে। এর মধ্যে তে দাদি টেবিল ভর্তি নাস্তা সাজিয়ে দিয়েছে। আরে এত আয়োজন করার কি দরকার ছিল? মেয়েকে ডাকুন, দেখি এবার। হ্যাঁ, ডাকছি এখনই। তে নেমে আয় মা নিচে। হ্যাঁ দাদি, আসছি। আমরা যতটা ভেবেছিলাম মেয়ে দেখছি তার থেকেও সুন্দর। যে হোক, আপনারা বিয়ের ডেট ফিক্স করুন, মেয়েকে আমাদের খুব পছন্দ। তে আর জঙ্কুকের বিয়ে ঠিক হয়ে যায়। জিন ডার্লিং, অবশেষে আমাদের 2 ছেলের বিয়ে হয়ে গেল। এখন থেকে আমরা ফ্রি। চলো, এই আনন্দে আমরা কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো ডার্লিং। জিন আর নামজুন দুজনেই ঘুরতে চলে গেল। এদিকে আজকে তে আর জঙ্কুকের বাসর। জঙ্কুক, এটাকে তোমার সঙ্গে? এটা আমার জিএফ রোজ। মানেটা কি? হ্যাঁ, জিএফ মানে? আপনার জিএফ যদি থাকে তো আপনি আমাকে কেন বিয়ে করলেন? রোজ, তুমি এখন যাও ডার্লিং, কাল তোমার সঙ্গে দেখা হবে। ওকে ডার্লিং, বাই। রোজ বেরিয়ে গেল রুম থেকে। শোনোতে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, মা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, মাত্র 3 মাস তোমাকে ভালো করে ভোগ করে নিই, তারপর ডিভোর্স দিয়ে দেবো। কোনো চিন্তা নেই বেবি। ছি, কতটা নোংরা লোক আপনি। 3 মাস তো দূরের কথা, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আপনাকে ছেড়ে চলে যাব। ও তাই বুঝি? এত সহজ নয় ডার্লিং। আগে তোমার সঙ্গে আমি একটা রাত তো মজা লুটি, তারপর তোমার যেখানে ইচ্ছে চলে যাও। ছি, একটা রাত তো দূরের কথা, আপনার মতো ছেলের সঙ্গে একটা মিনিটও থাকবো না। দেখো তে, আমি না একটু মেন্টাল টাইপের ছেলে, আর আমার না শোনার অভ্যেস নেই। তো এবার ছুটে পালাতেই যাবে, জঙ্কুকের হাতটা খপ করে ধরে ফেলে। কি বললাম একবার? এ কথা কানে ঢুকে না তোমার? জঙ্কুক, কি করছো? প্লিজ ছাড়ো আমাকে। ছেড়ে তো দেবো সুইটহার্ট, তার আগে সব কাপড় খুলে ফেলো তো তাড়াতাড়ি। ছি ছি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ব্যথা লাগছে। আরে একটা কথা কতবার বলতে হয়, শুনতে পাও না? কাপড় চোপড় খুলতে বললাম তো। তে এবার টেনে একটা চড় মারে জঙ্কুকের গালে।
তুমি খুব খারাপ জঙ্কুক। কি, তুই আমাকে চর মারলি? 2 পয়সার মেয়ে ছেলে, তুই আমাকে মারলি? আর জানিস তোর মতো হাজারটা মেয়ে আমার সঙ্গে শুতে চায়, আর তুই কিনা আমাকে মারলি? দেখ এবার তোর কি হাল করি। জঙ্কুক ঢকঢক করে 1 বোতল মদ নিমেষে শেষ করে দেয়। টেকে চুলের মুঠি ধরে খাটে শুইয়ে দেয়। জঙ্কুক প্লিজ ছাড়ো। জঙ্কুক, কি বললি? ছাড়বো তোকে, দেখ তোর অবস্থা কি করি আজকে। জঙ্কুক একে একে তোর শরীর থেকে সব জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়। তোর ঠোঁট দুটো চেপে ধরে জঙ্কুক। জঙ্কুক, জঙ্কুক ছেড়ো। অন্যদিকে জিমিনের রুমে। এই জিমিন, বেরিয়ে আয়। কোথায় তুই? আপনি আবার মদ খেয়ে এসেছেন? হ্যাঁ এসেছি, তাতে তোর কি? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? জিন সুগার বিয়েও জিমিনের সঙ্গে জোর করে দিয়েছে। সুগার জিমিনকে ভালোবাসে না। সুগার জাস্ট ওর মায়ের কথা রাখার জন্য জিমিনকে বিয়ে করে। সুগার ছাড়ো বলছে আমাকে। দেখুন প্লিজ এরকম করবেন না। এই আমি তোর হাজবেন্ড, তোর সঙ্গে এরকম করব না তো কি তোকে পুজো করব? এবার চলো সোজা বিছানায়। আর ডার্লিং, তোমাকে বিছানাতেই মানাই। আপনি মদ খেয়েছেন, আপনি আমার সঙ্গে কিছু করবেন না। ফালতু বকিস না, অনেক রাত হয়েছে, আমি আর ওয়েট করতে পারছি না। নে তাড়াতাড়ি সব কাপড় চোপড় খুলে শুয়ে পড়। সুগা প্লিজ আস্তে করো, আমার ব্যথা লাগছে তো। কি ব্যথা লাগছে কেন রে? আগে আমি যখন এগুলো করতাম তখন তো খুব বলতিস খুব আরাম লাগে তোর। নাটক বন্ধ কর আর আমার সঙ্গে তালে তাল দে। Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, Hey, watch let me it, take turn their it, ass back leave to it, the club stop, real quick. format it. পরের দিন সকালে উফ, আমার গোটা শরীরে ব্যথা করছে। জঙ্কুক খুব খুব খারাপ লোক একটা। কে? ভাবি আপনি? কি সারা রাত ঘুমাতে দেয়নি তো? আর সারা শরীরে ব্যথা করছে নিশ্চয়ই। না মানে ভাবি থাকতে আমাকে আর বলতে হবে না। তোমার যা অবস্থা সেম অবস্থা আমারও। নাও ট্যাবলেটটা খেয়ে নাও, না হলে খুব ব্যথা করবে সারাদিন। থ্যাঙ্কস ভাবি, আপনি খুব ভালো। আমি তোমার বড় বোনের মতোতে, আমাকে থ্যাঙ্কস বলতে হবে না। কিছুক্ষণ পর তে জঙ্কুক, তুমি কি চাই এখন আবার? যাও আমার জন্য বানানা মিল্কশেক নিয়ে এসো। জঙ্কুক, দুধ তো নেই। তাহলে এসো তোমারগুলো খাই। জঙ্কুক ছাড়ো প্লিজ, এগুলোতে মিল্ক নেই। ইভিনিং এ তৈরি থাকবে, আমি অফিসে চললাম এখন। সুগা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তাড়াতাড়ি বলো কি বলবে, অফিসে যাব আমি। আসলে আজকে সকালে তোর অবস্থা খুব খারাপ ছিল, ও ভালোভাবে দাঁড়াতে অবধি পারছিল না। জঙ্কুক মনে হয় একটু বেশি করে ফেলেছে ওর সঙ্গে। তো তুমি আমাকে এসব কেন বলছো? আমি কি করব? তাছাড়া আমার ভাই কি ওর বউর সঙ্গে বাসরটা অবধি করতে পারবে না? কি বলতে চাও তুমি? আসলে সুগা, তুমি জঙ্কুককে যদি একটু বোঝাতে এর উপর ওভাবে অত্যাচার না করতে। আমি কিছু শুনতে চাই না আমার ভাইয়ের ব্যাপারে, এরপর যেন কোনো কথা না শুনি। আমি অফিসে চললাম। সন্ধ্যাবেলা। তে রেডি আছো তুমি? না জঙ্কুক, আমি রেডি নেই আসলে। ওকে, কোনো ব্যাপার না, তোমার রেডি থাকা আর না থাকাতে আমার কোনো কিছু যায় আসে না। আরে না না, আসলে আমার পিরিয়ড চলছে। বিয়ের একদিনও যায়নি আর এসব শুরু? না জঙ্কুক প্লিজ, আজকে না,
আজকে আমি পারবো না, প্লিজ ছেড়ে দাও আমাকে। কি কি বললি তুই? আমি এখনই করব, আর একবার না, সারা রাত করব। না না জাঙ্কুক, প্লিজ ছাড়ো। Touch it, bring Hey, it, yo, pay sis, I it, don't think watch they're it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, watch let me it, take their turn ass it, back leave to the it, club stop, real পাচ্ছি quick. format it. Touch it, bring it, pay পরোটা it, watch বের it, করো। turn it, leave it, এই stop, চুপ, একটু ওয়েট কর, দেখ মজা পাবি। ছাড়ো প্লিজ, touch খুব it, ব্যথা bring করছে it, Yo, জাঙ্কুক। sis, I pay don't it, think watch they're it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, watch let me it, take turn their it, ass back leave to it, the club stop, real format quick. it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it. রোজ, মানতে হবে তোমার ট্যালেন্ট আছে। কত সুন্দর করে জাঙ্কুককে ফাঁসিয়ে নিয়েছো তোমার প্রেমের জালে। হ্যাঁ, দেখতে হবে না, রোজ যেটা চায় সেটা সে পায়। ও থেকে 3 মাস পর ডিভোর্স দেবে, আর বাস তখনই আমি ওর সম্পত্তি নিয়ে ভ্যানিশ। কিন্তু রোজ, তে যদি জাঙ্কুককে ডিভোর্স না দিতে চাই তখন কি হবে? ডিভোর্স দেবে না মানে কি করে পথের কাঁটা সরাতে হবে সেটা রোজ ভালোভাবে জানে। কলিং বেলের আওয়াজ বেজে উঠল। আরে মা, আপনি চলে এসেছেন? কেন, তোমার কি না এলে ভালো হতো? আরে ছি ছি, আমি ওভাবে বলিনি। বেশ, সরো, আমি টায়ার্ড, আমি রেস্ট নিতে চললাম। ডাইনি বুড়ি একটা। ভালো হলো বাবা চলে গেল, থাকলে কিছু না কিছু কাজ করতে বলতো আমাকে। এই বুড়ো বয়সে কি এমন করলো উনি যে খুব টায়ার্ড? ডাইনি বুড়ি একটা। কি হলো তে, ওভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? কাল রাতে জাঙ্কুকি আবার তোমার সঙ্গে করেছে? হ্যাঁ ভাবি, আমার পিরিয়ড চলছে তাও। কি বলছো? আচ্ছা, জাঙ্কুক কি তোমাকে দুই দিক দিয়ে করে, মানে সামনে থেকে আর পিছন থেকে? হ্যাঁ ভাবি, দুই দিক দিয়ে। কি বলছো তুমি? চলো, তোমাকে একটা ওষুধ দিই, খেয়ে নেবে ইভিনিং এ। তে এদিকে এসো। হ্যাঁ মা, বলুন। বলো, কেমন লাগছে আমাদের বাড়ি? হ্যাঁ, ভালো মা। তাহলে বলো, আমাকে নাতির মুখ কবে দেখাবে? এই বুড়ি বলে কি, এর বেটা ডিভোর্স দেবে করে রেডি, আর মায়ের নাতি চাই। কিছু বললে তে? না মা, দেখো এই জিমিনকে 2 বছর বিয়ে হতে চললো, এখন একটা নাতির মুখ অব্দি দেখতে পেলাম না। বুড়ি অতই যখন শখ, নিজে একটা বাচ্চা নিয়ে না। তে আমার কিন্তু 1 বছরের মধ্যে নাতি চাই, কথাটা যেন মনে থাকে। কলিং বেল বেজে উঠল। রোজ তুমি? জাঙ্কুক কোথায়? উপরে আছে। কেন, কি দরকার ওর সঙ্গে? এই হাট সামনে থেকে, তোকে বলতে হবে নাকি কি দরকার ওর সঙ্গে? আমি ওর ডার্লিং, ওর সঙ্গে কি দরকার না দরকার তোর মতো একটা ফালতু মেয়েকে বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ, জাঙ্কুকের থেকে দূরে থাকবি, জাঙ্কুক আমার বিএফ, ও শুধু আমার। রোজ সোজা ওপরে চলে যায়। রোজ তুমি? আর এই সময়? জাঙ্কুক, আমি লক্ষ্য করছি তুমি কয়েকদিন ধরে আমাকে ইগনোর করছো, তাই আমি চলে এলাম। রোজ, আমার অফিসে অনেক কাজ থাকে। অফিসের কাজ নাকি অন্য কোনো ব্যাপার? কি বলছো রোজ এসব? মনে হচ্ছে তে আসছে। জাঙ্কুক, কিস মি। হোয়াট? রোজ ছাড়ো। তে রুমে ঢুকে দেখলো জাঙ্কুকের ঠোঁটে রোজ ঠোঁট ডুবিয়ে দিয়েছে। এই মেয়ে, তোমাকে বললাম না যে জাঙ্কুক আমার বিএফ? আর তোমার পরিবার কি এটাও শেখায় নাই যে বিএফ জিএফ যখন এক রুমে থাকে সেখানে যেতে নেই? রোজ, স্টপ ইট, আর একটাও কথা না। আমি ছাড়া তের সঙ্গে কেউ উঁচু গলায় কথা বলুক, এটা আমি চাই না। এখনই বেরিয়ে যাও আমার রুম থেকে। কি বেরিয়ে যাব? তুমি ওই 2 পয়সার মেয়েটার জন্য আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, বেরিয়ে যাও। রোজ তের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। জাঙ্কুক, তুমি খুব পচা, খুব বাজে। আমি তোমার বউ, আর তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কিস করতে পারো কি করে? এই মেয়ে চুপ, ও আমার জিএফ, আমি যা ইচ্ছা করব। তুমিও বের হও এক্ষুনি রুম থেকে। তে নিচে এসো তাড়াতাড়ি, দেখো কে এসেছে। তে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আরে ভাইয়া, তুমি কেমন আছো? তে, তুই কেমন আছিস? একবারও ফোন করিসনি? দাদি কত চিন্তা করছিল। দাদি কেমন আছে ভাইয়া? একদম ঠিক নেই তে, তুই তাড়াতাড়ি চল, আমি তোকে নিতে এসেছি। তে মনে মনে বলল,
হ্যাঁ আমিও তো চাই এখান থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ চলো ভাইয়া, একবার জঙ্কুককে বলাই। না দরকার নেই ভাইয়া, তুমি চলো। মা আমি চললাম, কিন্তু তে একবার জঙ্কুককে বলেছো। না মা, দাদি ভালো নেই, আমাকে এখনই যেতে হবে। তে আর যে হোক বেরিয়ে গেল। একটু পর জঙ্কুক নিচে নেমে আসে। তে, এই তে, আমার জন্য কফি বানাও এক কাপ। জঙ্কুক বাবা, তে বাবার বাড়ি চলে গেছে, ওর দাদি ভালো নেই। কি এত বড় সাহস, আমাকে না বলে এই বাড়ির বাহিরে পা বাড়ানো! দেখাচ্ছি মজা। জঙ্কুক এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে বের হয়ে যায় তেদের বাড়ির উদ্দেশ্যে। তে, কোথায় তুমি? জঙ্কুক, তুমি এখানে? কি ভাবলে তুমি আমাকে কিছু না বলে চলে আসবে আর আমি ছেড়ে দেবো তোমাকে? জঙ্কুক তের গালে কষিয়ে দুটো চড় মারে। তে ছিটকে গিয়ে পড়ে জেহবের পায়ের কাছে। এই জঙ্কুক, এসব কি? হ্যাঁ, তুমি মারলে কেন তেকে? তে আমার বিয়ে করাবো, আমি ওর সঙ্গে যা খুশি করব। জেহব, তুমি মাঝখান থেকে সরে যাও। না, তে তোমার সঙ্গে যাবে না। জঙ্কুক এবার জেহবের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। এর মধ্যে জিন চলে আসে। জঙ্কুক বাবা চল এখান থেকে, এদের ব্যবস্থা পরে করব। তে, এটা খুব খারাপ করলে তুমি, এর ফল তুমি ঠিকই পাবে। জঙ্কুককে নিয়ে জিন চলে যায়। পরের দিন জেহব ডিভোর্স পেপার নিয়ে রেডি। তে, এখানে সাইন করে দে। কিন্তু ভাইয়া। তে, আমি জানি তুমি জঙ্কুককে পছন্দ করো, কিন্তু ও তোমার যোগ্য নয়। আমি তোমার জন্য ভালো ছেলে দেখেছি, কিন্তু ভাইয়া আমি এখন বিয়ে করতে চাই না। তে, তুমি যদি আমাকে ভাইয়া ভাবো তো প্লিজ আমার কথা শোনো আর এই পেপারটায় সাইন করে দাও। আর কোনো উপায় না দেখে পেপারে সাইন করে দেয়। কিছুদিনের মধ্যে জঙ্কুকের বাড়িতে ডিভোর্সের কাগজ চলে যায়। জঙ্কুক, এই দেখ তে তোর জন্য কি পাঠিয়েছে। সুগা জঙ্কুকের হাতে ডিভোর্সের কাগজটা দিয়ে দেয়। কি ডিভোর্স পেপার? ও ভাবলো কি করে আমি ওকে ছেড়ে দেবো? ওর সাহস কি করে হয় আমাকে ডিভোর্স দেওয়ার? কি বলছিস জঙ্কুক? ওর থেকে হাজার গুণ ভালো মেয়ে দেখে দেবো আমি তোকে, তুই সাইন করে দে। না ভাইয়া। জঙ্কুক ডিভোর্স পেপারটা টুকরো টুকরো করে ফেললো। আরে কি করলি এটা? ভাইয়া আমি তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওর সঙ্গে অন্য কাউকে দেখতে পারবো না। ভাইয়া আমার তেকে লাগবে, লাগবে লাগবে লাগবেই, যে কোনো মূল্যেই লাগবে। এই জঙ্কুকটার কি হয়েছে? আমার এতবার ফোন করার পরও একবারও ফোন তুলছে না। শুনেছি তে ওর বাপের বাড়ি চলে গেছে জঙ্কুককে ছেড়ে। ওয়াও, ভালোই হলো না, আমি তো রেডি ছিলাম ওকে উপরে পাঠানোর জন্য। আজকে তেকে দেখতে ছেলে পক্ষ এসেছে। মেয়ে তো খুব সুন্দরী, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি কি তের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে পারি? হ্যাঁ কেন নয়, যাও ছাদে গিয়ে কথা বলো তোমরা। তে আর বুগাম ছাদে চলে যায়। তে, আমি শুনেছি তোমার নাকি আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। বুগাম তের হাতটা ধরে। কি করছেন? হাতটা ছাড়ুন। বিকুল, আর কিছুদিন পর তো তুমি আমারই বউ হবে। হাতটা ছাড়ুন বলছি। তে, একবার রুমে চলো না, খুব মজা দেবো তোমাকে। ব্যাস, কথাটা ঠিক মতো শেষ হয়নি, ধাই ধাই করে দুটো গুলির শব্দ। জঙ্কুক, তুমি আর এখানে? তুমি ছেলেটাকে প্রাণে মেরে ফেললে। তে, তোমার আমার মাঝে যে আসবে আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। জঙ্কুক তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর, তে ঠিক আছে তো? কংগ্রাচুলেশন জঙ্কুক, আপনি বাবা হতে চলেছেন। তের খুব খেয়াল রাখবে, আর আমি কিছু ওষুধ লিখে দিলাম, ঠিক সময় মতো খাইয়ে দেবে। এমন সময় রোজও হসপিটাল আসে। আরে জঙ্কুক হসপিটালে কি করছে? আর ডাক্তারটা তো গাইনো, তার মানে কি তে প্রেগন্যান্ট তাহলে? ডাক্তারটা জঙ্কুকের সঙ্গে কথা বলে চলে আসে। ডাক্তারবাবু, আপনি এখনই যার সঙ্গে কথা বলছিলেন ওর কি হয়েছে? ও, জঙ্কুক ওনার স্ত্রী প্রেগন্যান্ট। রোজের মাথায় আকাশ ভেঙে পড়ে। রোজ দৌড়ে হসপিটাল থেকে চলে আসে। বেকুইন, তুমি না বললে তে ওর বাপের বাড়ি চলে গেছে? হ্যাঁ গেছে তো, তোমার রাস্তা পুরো ক্লিয়ার। তোমার মাথা, তে প্রেগন্যান্ট। আমাদের বড়লোক হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কি করব এখন? জঙ্কুকের বেবিকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে জঙ্কুকের সব সম্পত্তি আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আর এই জঙ্কুকের বাচ্চা এখন তো আমার ফোনও তোলে না। তে, কি হয়েছিল?
জঙ্কুক তোমাকে কোথায় নিয়ে গেছিল? ভাইয়া, আমি প্রেগনেন্ট। কি? নামিয়ে ফেলো বাচ্চাটা। না ভাইয়া, এটা আমার বেবি, আমি একে পৃথিবীতে আনবো। তে সোজা রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। মিনিট 10 পরে তে দরজাতে কেউ ধাক্কা দেয়। তে দরজা খুলে অবাক। জঙ্কুক, তুমি এখানে? এখন আবার কি চাই তোমার? তে তোমার ওষুধগুলো আমার কাছে ছিল, আর তাছাড়া তুমি আমার সঙ্গে চলো। তুমি তো আমার বাচ্চার মা হতে চলেছো। চুপ, একদম চুপ। একদম তোমার বাচ্চা বলবে না, ও শুধু আমার বাচ্চা। কি? আমার বাচ্চা না? ও ম্যাডাম, আমি যদি তোমাকে ভ্যাকসিন না দিতাম কি করে হতে প্রেগন্যান্ট? উড়ে চলে এসেছে মনে হচ্ছে বাচ্চাটা। আর তাছাড়া আমি বদলে গেছি তে, আমি তোমার জন্য রোজকে ছেড়ে দিয়েছি। বেকুইন, তের সঙ্গে ওটাকে মনে হচ্ছে যে হোক দুজনকেই উড়িয়ে দে। আমি পারবো না রোজ, আমার ভয় করে। তুমি চালাও গুলি, ভিতর ডিম একটা। তে জোরে চিৎকার করে উঠল। জঙ্কুক, কি হলো তোমার? জঙ্কুকের বুক চিরে পরপর দুটো গুলি ঢুকে গেছে। রোজ পালাও, এটা তো জঙ্কুক, তাড়াতাড়ি পালা বেকুইন। ডাক্তার, জঙ্কুক কেমন আছে? এখন জঙ্কুক বিপদমুক্ত না, আমরা ওর গুলি দুটো বের করে দিয়েছি। জঙ্কুকে এখন রেস্টের দরকার। ওকে এমন কিছু ফেস করতে দেবে না যাতে ও কষ্ট পায়। ওর হার্ট এখন খুব দুর্বল। ওকে ডাক্তার, আজকে জঙ্কুককে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। জঙ্কুককে নিয়ে তে বাড়ি চলে আসে। তে, একবার এদিকে এসো তো মা। হ্যাঁ মা, বলুন। এই নাও, এই হীরের নেকলেসটা তোমার জন্য। আমি ঠিক করেছিলাম তুমি প্রেগন্যান্ট হলে তোমাকে দেব। আর জিমিন, তুমিও তাড়াতাড়ি প্রেগন্যান্ট হও দেখি এবার। নেকলেস চাই তো তোমার? রাতের বেলায় জিমিনের রুমে। সুগা, আমার বেবি চাই এক্ষুনি। কি? বেবি নিতে হলে অনেক কষ্ট করতে হয়। আর তুমি তো লাগছে ছাড়ো ছাড়ো করো, তাহলে কি করে বেবি হবে? না, আমি আর কিছু করব না, আমার বাস বেবি চাই। তুমি শুরু করো। সুগা, কি হলো? কিছু না, তুমি আরো জোরে জোরে করো। জঙ্কুক, কেমন আছো এখন? একটুও ভালো নেই তে। কেন জঙ্কুক, কি হয়েছে তোমার? বলো আমাকে। আমার কিরকম যেন লাগছে তে। কিরকম? হসপিটালে নিয়ে যাব? না। তাহলে? খিদে পেয়েছে তোমার? মিল্ক খাবে একটু? তুমি তো মিল্ক খেতে ভালোবাসো, আর এখন মিল্কও বার হচ্ছে, খাবে? জঙ্কুক কিছু না বলে মুখ নিয়ে সুস্থ শুরু করে। কেমন লাগছে জঙ্কুক এখন? ভালো, কিন্তু আমার আরো কিছু চাই। কিন্তু তুমি তো এখন অসুস্থ, সুস্থ হয়ে যাও তখন করবে। না, আমি এখনই করব। ওকে, করো। তুমি শুয়ে থাকো, আমি তোমার উপর উঠে করছি, তোমাকে কষ্ট করতে হবে না। ওকে, করোতে, আমি আর পারছি না। আর এভাবে তে একটা ডেভিলকে নিজের ভালোবাসা দিয়ে পুরো পাল্টে দেয়।